সোনালী চক্রবর্তী, তাকে শোকজ করা হয়েছে। তিনি বিএলও অধিকার রক্ষা কমিটির আন্দোলনের মুখ। বিএলওর কাজ না করাতেই সোনালী চক্রবর্তীকে শোকজ করেছে কমিশন। বিএলও অ্যাপে আনম্যাপস নিয়ে প্রচুর অভিযোগ আসছিল, আর তাই নিয়েই নতুন নির্দেশিকা জারি করলো সিইও দপ্তর। কি সেই নির্দেশিকা? যে নাম বাদ নিয়ে যদি আপত্তি থাকে তাহলে শুনানির সুযোগ দিতেই হবে, শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। বিএলও অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়। আর কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই নিয়েই তো বিস্তর অভিযোগ ছিল, আর তাতেই একেবারে লক্ষ্য দিল এবার মুখ্য নির্বাচনী আধিকারিক। দেখো, আরও একবার কিন্তু জানিয়ে দিল ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত বিভ্রান্তি রয়েছে সেটা দূর করতে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেটা জানানো হলো। কি জানানো হয়েছে আর একবার বলে দিচ্ছি, যে বিএলও অ্যাপে কোনো ভোটারকে আনম্যাপড দেখালে তার নাম খসড়া ভোটার তালিকা 2025-এ থাকলে তাকে বাতিল করা যাবে না। কয়েকটি জেলা থেকে অভিযোগ আসছিল। কি অভিযোগ আসছিল? বিএলও অ্যাপে বহু ভোটারকে আনম্যাপ দেখানো হচ্ছে, এবং বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন জানাচ্ছে যে এই সমস্যার মূল কারণ হচ্ছে মূলত মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার সংক্রান্ত তথ্যের অসঙ্গতি। এবং নির্বাচন কমিশন এটাও বলেছে যে শুধুমাত্র অ্যাপে আনম্যাপ দেখানোর ভিত্তিতে কোনো ভোটারের নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়, এবং খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। এবং সবথেকে ফর্ম আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 8A নিয়ে অবশ্য নির্দেশ দিয়েছে। অন্যদিকে আরও একটি বিষয় বলা হয়েছে যে বিএলও অ্যাপে আপলোড হওয়া তথ্য যেন খসড়া ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে বিষয়ে ইআরও এবং এইআরওদের কড়া নজরদারি নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও কিন্তু নির্বাচন কমিশন থেকে পুরো বিষয়টা পরিষ্কার করে বলা হচ্ছে যে কোনোভাবেই যদি দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে সেটা আনম্যাপ দেখাচ্ছে কিন্তু খসড়া ভোটার তালিকা যেটা পাওয়া যাচ্ছে এবং 2025-এ তার নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার নাম বাদ চলে যাবে এমনটা নয়। সেটা কিন্তু আবারও পরিষ্কার করে বলা হলো। কেন অনেকটাই অভিযোগ আসছিল বিভিন্ন জেলা থেকে, অনেক জায়গা থেকে অভিযোগ আসার কারণেই কিন্তু আবারও কিন্তু এই স্পষ্ট বার্তা দেওয়া হলো নির্বাচন কমিশন থেকে। একদমই, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে একেবারে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে কোনো অসঙ্গতি না থাকে। ধন্যবাদ তোমায় রুমা। আজ থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। এরই মাঝে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে 85 বছরের বেশি বয়স্ক ভোটারের বাড়িতে গিয়ে হবে শুনানি। অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে কথা বলবে কমিশন। প্রয়োজন হলে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে শুনানি হবে, খবর কমিশন সূত্রে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মায়ের বয়স 90 বছর। সাংসদ চাইলে তার বাড়িতেও শুনানি হতে পারে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হলো শুনানি প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যেভাবে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে ছত্রে ছত্রে আজকে তিনি আক্রমণ শানিয়েছেন যে হয় এসআইআর এর তালিকা প্রকাশ করুন, যে অসঙ্গতি রয়েছে, যে ডিজিটাল ডিসক্রিপেন্সি রয়েছে সেইটা দূর করে তালিকা প্রকাশ করুন, আর নইলে এফআইআর হবে। বাংলার মানুষ এফআইআর করে পাল্টা জবাব দেবে। আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির তথ্য কমিশনকে প্রকাশ করতে হবে। কিসের ভিত্তিতে এই অসঙ্গতি আমরা জানতে চাই। আমরা দিল্লিতে যাব, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে। ওটা কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা
ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। রাজ্য সহযোগিতা না করে উল্টে মানুষকে ভুল বোঝাচ্ছে, পাল্টা কটাক্ষ বিজেপির। কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবু যারা নিজেরা মানুষকে বিভ্রান্ত করেছেন এসআইআর সম্পর্কে ভ্রান্ত তথ্য তুলে ধরবার মধ্যে দিয়ে, সেটা আজকে পরিষ্কার। পশ্চিমবঙ্গ থেকেও অনেক বেশি নাম অন্যান্য রাজ্যে এসআইআর এর মধ্যে দিয়ে ড্রাফট ভোটার লিস্টের বাইরে থেকে গিয়েছে, যা এএসডি লিস্টে প্রকাশিত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গকে টার্গেট করে এসআইআর করা হয়েছে। এই ভ্রান্ত প্রচার তৃণমূল কংগ্রেস করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার অভিষেক বাবু এবং তার দলের নেতৃত্বে। অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য তারা যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তা ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।